অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ। এর মধ্য দিয়েই সংস্কার কমিশনের সুপারিশের ৬টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন। ইমন, বৈঠকটি শুরু হতে তো আরও ঘণ্টাখানিক বাকি, জানতে পেরেছেন কি যে কোন কোন রাজনৈতিক দল এই বৈঠকটিতে অংশ নিচ্ছে? এর বাইরেও আরও কোনো তথ্য আছে কিনা সব মিলে জানাবেন। সাথে আপনি জানেন যে গত ১২ তারিখে প্রধান উপদেষ্টা একটি সংবিধান জাতীয় ঐকমত্য কমিশনের একটি কমিটি করেছিল। প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান আলী রিয়াজ তাকে সহসভাপতি করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। যে কমিটির সদস্যরা আজকে তাদের কার্যক্রম মূলত আনুষ্ঠানিকভাবে শুরু করছে এবং তাদের যে সংবিধান এবং সংস্কার কমিশনের যে কার্যক্রম তা কিভাবে এই সংস্কার কমিশন কাজ করবে বা ভবিষ্যতে এগুলো বাস্তবায়ন করা হবে, এই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে একটি মতৈক্যে পৌঁছানোর জন্য আজকে মূলত এই বৈঠকটি আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশনায়। প্রধান উপদেষ্টার সাথে এই কমিটি আজকে মূলত বৈঠকে বসবে, যে বিএনপি সহ জামাত সহ এবং ১২ দলীয় জোট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এই সবগুলো রাজনৈতিক দলের সাথে আজকে মূলত বৈঠকে বসবে ফরেন একাডেমিতে। এখানে ৩টা থেকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, ৩টা থেকে ৫টা। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর তেমন কেউ আসেনি। ৩টার আগ দিক দিয়ে হয়তো সবাই পৌঁছে যাবে, ৩টার পরে হয়তো এই কার্যক্রমটি শুরু হবে। মূলত এই বৈঠকের উদ্দেশ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি জানানো হয়েছিল যে এই বৈঠকের যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে যে সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে, সেই সংস্কার কমিশনগুলো কিভাবে ধাপে ধাপে এই কার্যক্রমগুলি বাস্তবায়ন করবে, এইটি নিয়ে একটি মতবিরোধও ছিল। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে পুরোপুরি সংস্কার শেষ করে তারপরে নির্বাচনের কথা, কিন্তু বিএনপি সহ জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে খুব সীমিত এবং আশু যে করণীয় রয়েছে সংস্কার, সেগুলো সম্পূর্ণ করে আসলে নির্বাচনের দাবি। তো এই যে মতানৈক্য, এই মতানৈক্যগুলো ঐক্যমতে পৌঁছানোর জন্যই মূলত আজকের এই বৈঠক। তো ৩টার থেকে এই বৈঠক শুরু হবে। এখন ২-১ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা রয়েছে প্রতিনিধি দল, তারা আজকে আসবে। নিশ্চয়ই এমন, আপনি থাকুন, আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই বৈঠকটি শুরু হলে আরও তথ্য জানবো। ধন্যবাদ।